ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কালপুরুষের রাশি বিভাগের চতুর্থতম রাশি তথা চন্দ্র দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই চলরত 2026 সালের জানুয়ারি মাসের 15 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ এই সময়কালে অর্থাৎ এই নিকটবর্তী সময়কালে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন হতে দেখা যাবে। কারণ এক কথায় বলা যেতে পারে ইতিমধ্যেই যেটা ধনু রাশিতে চতুর্গ্রহী যোগ যা সৃষ্টি হয়েছে এবং এর পাশাপাশি যে রাহুর যে বিশেষ অবস্থান কুম্ভ রাশিতে, মিথুন রাশিতে যে বক্রী বৃহস্পতির অবস্থান, এমনকি মীন রাশিতে যে শনির কঠোরতম বিন্যাস অবস্থান, এই সমূহ প্রভাবগুলিকে ভিত্তি করে কিন্তু এক দুর্দান্ত পরিবর্তন আপনারা অনুসাপেক্ষ করতে পারবেন। এই সময়টা কিন্তু আপনাদের জীবনের নতুন পদক্ষেপ নেওয়ার জন্য একটা আন্তর্জাতিক সময়ও কিন্তু হতে পারে। তাই আজকের এই পর্বে আমরা এই কয়েকটা দিনের ন্যায় আলোচনা করব। আমাদের সঙ্গে থাকুন এবং আপডেটটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন। কারণ বন্ধুরা, আপনার রাশিচক্রের চতুর্থ ঘরে কিন্তু কেতুর অবস্থান থাকছে। এর অর্থ হলো আপনার অন্তরের সুখ বা শান্তির জায়গায় একটি ছায়াবৃত্ত অবস্থান তৈরি হচ্ছে। এই সময় আপনার মনে হতে পারে যে অনেক কিছু থাকা সত্ত্বেও আপনি ঠিক সুখী হতে পারছেন না। কোনো কিছু বিষয়কে খুব সহজে যেটা মেনে নিতে বা মানিয়ে নিতে পারতেন, মানিয়ে নিতে পারছেন না, বা ঘরের পরিবেশ আপনাকে টানছে না, ঘর থেকে আলাদা আলাদাভাবে আপনারা থাকতে পছন্দ করছেন, এগুলি কিন্তু দেখা যাবে। কেতু এখানে বিচ্ছেদ বা উদাসীনতা তৈরি করে, যার ফলে পরিবারের সদস্যদের সাথে মতের অমিল কিন্তু একটা ঘটতে দেখা যেতে পারে এই কদিনে। ঠিক এই সময়ই কিন্তু থাকছে দ্বাদশ ঘরে অর্থাৎ মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি, যা আপনাকে মানসিকভাবে কিছুটা বিভ্রান্ত করতে পারে, আবার আধ্যাত্মিকতার দিকেও কিন্তু ঝুঁকিয়ে দিতে পারে। আপনি হয়তো পুরনো কোনো পারিবারিক সমস্যা নিয়ে বেশি চিন্তিত হতে পারবেন, মেনলি কর্কট লগ্নের জাতক জাতিকারা। তবে মনে রাখবেন, বৃহস্পতি বক্রী থাকছে, যা থাকা মানে খুব একটা খারাপও কিন্তু নয়। এটি আপনাকে আত্মদর্শনের সুযোগ দেবে। এই সময় আপনারা আধ্যাত্মিকতার দিকে ঝোঁক দিতে বেশি বেশি করে আপনারা চাইবেন। পরিবারের প্রবীণ সদস্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটুকু ধৈর্য ধরুন, কারণ চতুর্থস্থ কেতু হঠাৎ উত্তপ্ত বা বাক্য বিনিময় ঘটাতে পারে, যা পরে কিন্তু অনুশোচনার একটা অন্যতম কারণ কিন্তু হয়ে দাঁড়াতে পারে। এই সময়কালে সবচেয়ে শক্তিশালী ঘটনা হচ্ছে আপনার ষষ্ঠ ঘরে রবি, মঙ্গল, বুধ এবং শুক্রের সহ অবস্থান থাকছে, যা একটি অবস্থান সমন্বয়ে চতুর্গ্রহী যোগ সৃষ্টি করছে। বৈদিক জ্যোতিষশাস্ত্রের ষষ্ঠ ঘর হচ্ছে কি শত্রু, রোগ এবং ঋণের স্থান। এখানে রবি এবং মঙ্গলের মতো দুটি অগ্নি রাশি তথা তেজস্বী রাশি শক্তিশালী গ্রহের অবস্থান থাকছে, যা আপনাকে একজন অপরাজেয় যোদ্ধার মানসিকতা প্রদান করবে। কর্মক্ষেত্রে আপনার পেছনে যারা ষড়যন্ত্র করছিল, তারা এই সময় আপনার প্রতাপের সামনে খড়কুটোর মতো উড়ে যাবে। তবে বুধ ও শুক্রের উপস্থিতিতে এখানে একটি বিশেষ দ্বন্দ্ব তৈরি হতে পারে। মঙ্গল যেখানে আপনাকে অনেকটাই আগ্রাসী করবে, অনেকটাই মনে মনোবল যোগাবে, বুধ কিন্তু সেখানে আপনাকে প্র্যাকটিক্যালি বুদ্ধি দিয়ে কাজ সারতে বলবে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে ইগো এবং বুদ্ধির একটা লড়াই কিন্তু এই সময় চলতে পারে। এই দ্বন্দ্বে যদি আপনি বুধকে ব্যবহার করেন বা করতে পারেন, তবে বলবো চাকরিতে প্রমোশন বা নতুন কোনো দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দেখুন, বুধকে আপনারা ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কাজে লাগান এবং কর্মে এগিয়ে যাওয়ার জন্য আপনারা এনার্জি তথা মঙ্গলকে কাজে লাগান। এটি কিন্তু অপরাজেয় অপরিসীম একটা পরিবর্তন আপনাদেরকে কিন্তু অনুষ্ঠেয় করিয়ে তুলবে। এইভাবে নিজেরা প্ল্যানেটকে একটু কন্ট্রোলে আনার চেষ্টা করুন, দেখবেন কিন্তু অবশ্যই আপনারা করে উঠতে পারবেন। আবেগকে আপনারা যদি বুঝে উঠতে পারেন, আবেগকে যদি কন্ট্রোলে আনতে পারেন, তাহলে বলবো পৃথিবীর কোনো রকম কোনো নেগেটিভিটি আপনাদেরকে স্পর্শ করতে পারবে না। পাশাপাশি বন্ধুরা, যে বিষয়টি হচ্ছে শুক্র থাকছে, যা শুক্রের কারণে সহকর্মীদের মধ্যে আপনার জনপ্রিয়তা অনেকখানি বাড়বে। কিন্তু মঙ্গলের প্রভাবে বসের সাথে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার সময় মেজাজ হারাবেন না, অহেতুকভাবে উত্তেজিত হয়ে পড়বেন না, তাহলে কিন্তু সমস্যার সমারোহ দেখা দিতে পারে। শনির নবম দৃষ্টি থাকায় আপনার কর্মে সাফল্য আসবে, তবে একটু দেরিতে, কারণ এটি ভাগ্যের স্থানে থাকছে। ভাগ্য সাথ দেবে কিন্তু একটু দেরি করে দেবে, এই বিষয়টি কিন্তু দেখা যাবে। কিন্তু সেই সাফল্য হবে স্থায়ী এবং একটা মজবুত ভিত্তি কিন্তু কর্কট লগ্নের ক্ষেত্রে তৈরি করবে। আপনার অষ্টম ঘরে রাহুর অবস্থান অত্যন্ত রহস্যজনক ফল একটা কিন্তু দিতে পারে। অষ্টম ঘর হচ্ছে কি গুপ্তধন বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পদের স্থান।
রাহুর এই অবস্থান নির্দেশ করে যে আপনি হঠাৎ এমন কোনো উৎস থেকে অর্থ পেতে পারেন যা আপনি কখনো কল্পনাও করেননি। তবে সাবধান, এই রাহু কিন্তু ফাটকা কারবার বা জুয়া খেলায় বড় ক্ষতির একটা অন্যতম কারণও কিন্তু আপনাদের ক্ষেত্রে হয়ে দাঁড়াতে পারে, তাই এই বিষয়ে কিন্তু সচেতন থাকতে হবে। ধনু কিন্তু অর্থাৎ ধনু রাশিতে থাকা বুধ আপনার ব্যবসায়িক বুদ্ধিতে একটা তুখর পরিবর্তন আনবে। যারা আমদানি রপ্তানি বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় যুক্ত রয়েছেন বা বিদেশি কোনো প্রজেক্টের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য 15ই জানুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত সময়টি অত্যন্ত সুবর্ণকীয় সুযোগ একান্তই জীবন পরিধিতে বয়ে আনবে। কিন্তু মনে রাখবেন, বৃহস্পতির একটা বক্রী অবস্থান সেটা কিন্তু আপনাদেরকে নির্দেশ দিচ্ছে যে বড় কোনো বিনিয়োগ করবার আগে নথিপত্র বারবার পরীক্ষা করে নেওয়াটাও কিন্তু প্রয়োজন। ধনু রাশিতে শুক্র থাকায় বিলাসিতার পেছনে সাময়িক পরিমাণ খরচ বাড়বে, যা আপনার সঞ্চয়ে টান দিতে পারে। তাই ব্যয়ের ক্ষেত্রে একটুকু রাশ টানাটাও কিন্তু প্রয়োজন হয়ে উঠবে। প্রেমের ক্ষেত্রে বলি, এই সময়টি মিশ্র অনুতপ্তর একটা অন্যতম সময় হবে। ষষ্ঠ ঘরে শুক্রের এই অবস্থান স্থিতি প্রেমের ক্ষেত্রে কিছুটা প্রতিযোগিতামূলক বা চ্যালেঞ্জিং একটা পরিবেশ তৈরি করবে। আপনার সঙ্গীর সাথে ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি একটা সৃষ্টি হতে পারে, যা তৃতীয় কোনো ব্যক্তির ইন্ধনে আরও কিন্তু সেটা বৃদ্ধি তথা প্রখরময় হতে পারে। নবম ঘরে শনির অবস্থান আপনার ভাগ্য বা উচ্চশিক্ষার ক্ষেত্রে সহায়ক হলেও এটি কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছুটা ধীরগতি বা একঘেয়েমি ভাব বয়ে আনতে পারে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কোনো গোপন কথা নিয়ে দূরত্ব একটা তৈরি হতে পারে। তবে ধনু রাশিতে রবির উপস্থিতির কারণে আপনি আপনার সম্পর্কে সততা বজায় রাখতে একান্তই চেষ্টা করতে পারেন। সামাজিক ক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি দুইই বাড়বে। আপনার ব্যক্তিত্ব এবং কথা বলার ধরন বা বুধের যেটা প্রভাব থাকছে, যা অন্যান্য মানুষজনদেরকে অনেকখানি মুগ্ধ তথা অনুপ্রাণিত সচিব করে তুলবে। তবে খেয়াল রাখবেন যেন আপনার আত্মবিশ্বাস অহংকারে আবার যেন পরিণত না হয়, কারণ সিংহে থাকা কেতুর দৃষ্টি বা প্রভাবে সামাজিক সম্মানে হঠাৎ কোনো দাগ লাগতে পারে। এরপরে যে বিষয়টি হচ্ছে, স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু এই মাস আপনাকে, এই সময়কালটি আপনাকে যথেষ্ট সতর্ক থাকার একটা ইঙ্গিত দিচ্ছে, পরিমাত্রা দিচ্ছে। আপনার ষষ্ঠ ঘরে রবি ও মঙ্গলের মতো দুটি গরম গ্রহের প্রভাবে রক্তচাপ বৃদ্ধি, একান্তই একটা অল্প পেটের এক সাময়িক কিছু সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ব্রঙ্কাইটিস জনিত কিছু সমস্যা বা দীর্ঘমেয়াদী রোগে কোনো ভুগছেন, আপনাদের জন্য জানুয়ারি মাসের শেষ সপ্তাহটি একটুকু ঝুঁকিপূর্ণ হতে পারে। অষ্টমস্থ রাহু হঠাৎ কোনো চোট লাগা বা আঘাত লাগা ছোটোখাটো প্রাণবন্ত যোগ সৃষ্টি করবে। ছোটোখাটো অস্ত্রোপচারের একটা কিন্তু সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে একটুকু সতর্ক থেকে কাজ করবেন। ধারালো যন্ত্রপাতি থেকে একটুকু সাবধানতা অবলম্বন করে চলবেন। অষ্টমস্থ রাহু হঠাৎ কোনো চোট বা আঘাত লাগার একটা ছোটোখাটো সমস্যা তৈরি করছে, যেহেতু সেক্ষেত্রে শনির নবম ঘরে অবস্থান থাকছে, যা নির্দেশ করে যে আপনার পায়ের তলায় বা হাঁটুতে সাময়িক পরিমাণ কিন্তু ব্যথাও কিন্তু দেখা যেতে পারে। সেহেতু বলবো, নিয়মিত শরীরচর্চা এবং প্রচুর পরিমাণে জল পান করা এই সময় আপনার জন্য বাধ্যতামূলক হবে, মেনলি কর্কট লগ্নের জন্য। সেক্ষেত্রে বিশেষ কিছু প্রতিকার এবং পরামর্শ বলবো, যা আপনারা যদি মানতে পারেন একটুকু অনেকটাই উপকৃত ফলাফল পাবেন। যেমন হচ্ছে, চতুর্থ ঘরের কেতুর প্রভাব কাটাতে প্রতিদিন ওঙ্কার মন্ত্রটি জপ করুন। ষষ্ঠ ঘরের অশুভ প্রভাব ও শত্রু বিনাশের জন্য মঙ্গলবার দিনটিকে উপেক্ষা করে আপনারা হনুমানজির চালিসা পাঠ করুন। এটা কিন্তু দুর্দান্ত শুভ ফল আপনাদেরকে কিন্তু পরিব্যাপ্ত করিয়ে তুলবে। শনির কুপ্রভাব থেকে বাঁচতে কালো তিল প্রবাহিত জলে দান করতে পারেন যদি, বা শনিবারে কোনো অভাবী মানুষকে যদি সাহায্য করতে পারেন, এটি কিন্তু দুর্দান্ত একটা ফলাফল দেবে বা একটা দুর্দান্ত রেমেডি হিসেবে কাজ করবে। তো এক কথায় বলবো, আপনার জন্য এই সময়টি স্ট্রাগল টু সাকসেস বা সংগ্রামের মাধ্যমে সাফল্যের মূল চূড়ান্ত শীর্ষে পৌঁছে যাওয়ার এক অন্যতম গভীর মুদ্রা সময় হবে। চতুর্থ গ্রহী যোগ আপনাকে ক্ষমতা দেবে, রাহু আপনাকে হঠাৎ সুযোগ এবং পরিবর্তন এনে দেবে, এবং শনি আপনাকে ধৈর্য শেখাবে। গ্রহের এই অবস্থানগুলো সঠিকভাবে যদি আপনারা কাজে লাগাতে পারেন, নিজেদের ইমোশন, নিজেদের ইগো, নিজেদের অ্যাটিটিউডকে যদি আপনারা কন্ট্রোল করে যদি চলতে পারেন, তাহলে বলবো আপনি এই একটি মাস নিজের ক্যারিয়ারকে এক নতুন উচ্চতার শিখরে বয়ে নিয়ে যেতে পারবেন। কর্কট লগ্নের জাতক জাতিকারা একান্তই বলবো, ডেডিকেশন হারাবেন না, কাজের প্রতি মনোযোগ দিন। অহেতুক কোনো কিছু বিষয় নিয়ে একান্তই আপনারা ভাবনা চিন্তা গভীরে করতে যাবেন না, তাহলে কিন্তু ফেঁসে যাবেন। এই বিষয়গুলি মাথায় নিয়ে যদি আপনারা এগোতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই উপকৃত ফলাফল আপনারা পেয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, কর্কট লগ্নের বিনিময়ে এই সময় শুভ সংখ্যা হবে
13 এবং 22 শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে, মনোগত হলে কমেন্টে ভক্তি ভরে লিখে যান হর হর মহাদেব, জয় সংকট নাশক বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যান। দেবাদিদেব মহাদেবের কৃপায়, হনুমানজির কৃপায় জীবনে অলৌকিক সব পরিবর্তন ঘটবে, জীবনে স্থিরতা ফিরবে, জীবনটাকে খুব সহজলভ্যভাবে উপভোগ করে চলতে পারবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে যেতে বন্ধুরা ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, প্রত্যেকটা দিন আপনাদের খুব ভালোভাবে কাটুক। নমস্কার।